আসসালামু আলাইকুম। সকলকে এমএস অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়টির প্রথম টপিক মৌলের ধারণা নিয়ে আলোচনা করব। তো আমরা মৌল এর ধারণাটা বলতে আসলে কি বুঝি? মৌল বলতে আসলে রাসায়নিক পদার্থ পরিমাপ করার একক কি বুঝি, অর্থাৎ বিভিন্ন বিষয় আমরা পরিমাপ করার জন্য একটি একককে নির্দিষ্ট করে নিতে হয়। যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা একক হিসেবে মিটার বা কিলোমিটার, সেন্টিমিটার এরকম একক চিন্তা করতে পারি, অথবা আয়তন পরিমাপ করার জন্য মিলিলিটার, লিটার ইত্যাদি একক পরিমাপ করতে পারি। একইভাবে রাসায়নিক পদার্থ পরিমাপ করার জন্য আমরা যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে মোল। সেটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা যদি এরকম বলি যে চারটি অক্সিজেন সমান চারটি অক্সিজেন সমান এক খালি অক্সিজেন। 12টি অক্সিজেন সমান দুঃখিত 4টি অক্সিজেন সমান এক খালি অক্সিজেন। 12টি অক্সিজেন সমান 1 ডজন অক্সিজেন। সেমভাবে 100টি অক্সিজেন সমান 1 শতক অক্সিজেন। 1 শতক অক্সিজেন, 1 ডজন অক্সিজেন। সেমভাবে 1000টি অক্সিজেন সমান 1000 অক্সিজেন। তো মোল এই পরিমাণটা হচ্ছে একটি সংখ্যা, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো, বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো উনি আবিষ্কার করেন সংখ্যাটি, যার মান 6.023 ইন্টু 10⁻23টি। ওই পরিমাণ অক্সিজেন হলে আমরা সেটাকে বলবো 1 মোল অক্সিজেন। অর্থাৎ মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি পরিমাণ অণু, পরমাণু বা আয়নের পরিমাণকে বোঝায়। যেমন এখানে 6.023 ইন্টু 10⁻23টি পরিমাণ অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন অণু। সেরকমভাবে 6.023 ইন্টু 10⁻23টি পরিমাণ যে কোনো পদার্থের পরিমাণকে 1 মোল বলা হয়। তো আমরা যদি মোল এর সংজ্ঞাটা লিখতে চাই তাহলে লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23টি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে মোল বলা হয়। তাহলে মোলের সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে মোল বলা হয়। যেমন এখানে 6.023টি পরিমাণ 6.023 ইন্টু 10⁻23টি পরিমাণ অক্সিজেন সমান হচ্ছে অক্সিজেনের 1 মোল। অক্সিজেনের 1 মোল অণু, কারণ যেহেতু এখানে অক্সিজেন অণু। সেমভাবে 6.023 ইন্টু 10⁻23টি সোডিয়াম হলে আমরা সেটাকে বলবো 1 মোল
সোডিয়াম অণু, অনমোল সোডিয়াম পরমাণু, কারণ সোডিয়াম এখানে পরমাণু হিসেবে দেখানো হলো, আর এখানে অক্সিজেনটা হচ্ছে অণু হিসেবে। আমরা জানি অক্সিজেন একক পরমাণু হিসেবে থাকতে পারে না। ঠিক সেম ভাবে 6.023 ইন্টু 10⁻23 পরিমাণ কোনো পদার্থের আয়নকে 1 মোল আয়ন বলা হবে। সেম ভাবে আমরা অন্যান্য পদার্থের ক্ষেত্রেও 1 মোল এর সংজ্ঞাটা 1 মোল অণু, পরমাণু বা আয়নকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন এখানে অক্সিজেন এর অণু 6.023 ইন্টু 10⁻23 অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন অণু। সেখানে যদি 6.023 ইন্টু 10⁻23 নাইট্রোজেন হতো, তাহলে আমরা বলতাম এখানে 1 মোল নাইট্রোজেন অণু। অথবা পরমাণুর ক্ষেত্রে সোডিয়ামের পরিবর্তে আমরা ম্যাগনেসিয়াম দ্বারাও এটাকে সংজ্ঞায়িত করতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 পরিমাণ ম্যাগনেসিয়াম সমান 1 মোল পরমাণু, 1 মোল ম্যাগনেসিয়ামের পরমাণু। এই সংজ্ঞাটাকে অন্যভাবে বলা যায়, অন্যভাবে হচ্ছে কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের একমূল। তাহলে আমরা বলতে পারি কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের একমূল বা ওই পদার্থের একমূল। যেমন সোডিয়াম এর একমূল, এটাকে আমরা যদি এই সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর সমান আমরা জানি 23। এখন 23 বা 23 কে আমরা যদি গ্রাম এককে বলি, অর্থাৎ 23 গ্রাম, তাহলে 23 গ্রামই হবে সমান 1 মোল সোডিয়াম পরমাণু। তাহলে 23 গ্রামই হবে সোডিয়াম এর 1 মোল সোডিয়ামের পরমাণু, এবং 1 মোল সোডিয়াম পরমাণু সমান আমরা আগের সংজ্ঞার মাধ্যমে বলতে পারি কতটি সোডিয়াম পরমাণু থাকবে, 6.023 ইন্টু 10⁻23টি সোডিয়াম পরমাণু থাকবে। একইভাবে আমরা কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে আমরা আণবিক ভরকেও যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে হবে সেটা ওই পদার্থের একমূল অণু। যেমন অক্সিজেন এর আণবিক ভর হচ্ছে 32। এই 32কে যদি আমরা গ্রাম এককে বলি, 32 গ্রাম সমান হবে অক্সিজেনের 1 মোল অণু। অর্থাৎ অক্সিজেনের আবার 1 মোল অণুতে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে। তো এই অণু এবং গ্রামে প্রকাশিত পরিমাণের সাথে সম্পর্ক সূচক বিভিন্ন ম্যাথ আসতে পারে। তো আমরা দেখাতে পারি কিভাবে ম্যাথ আসতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল সোডিয়াম পরমাণু, এবং আমরা জানি 1 মোল কোন পদার্থের পরিমাণ সমান 6.023 ইন্টু 10⁻23টি সংখ্যক। তাহলে 23 গ্রাম সমান সোডিয়ামের কয়টি পরমাণু, 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু।
তাহলে প্রশ্ন আসতে পারে 1 গ্রাম সমান 1 গ্রাম সমান সোডিয়াম এর কয়টি পরমাণু? এটা প্রশ্ন যদি আসে 1 গ্রাম সমান সোডিয়ামের কয়টি পরমাণু, তাহলে আমরা মৌলের সংজ্ঞা থেকে দুইভাবে মৌলের সংজ্ঞা দিতে পারি যে কোন পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তা ওই পদার্থের 1 মোল। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভরকে গ্রাম এককে বললে 23 গ্রাম সমান সোডিয়ামের 1 মোল। আবার আমরা আগের সংজ্ঞা থেকে জানি যে মৌলের সংখ্যাটা হচ্ছে 6.023 × 10⁻23 টি পরিমাণ অনুপরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকেও 1 মোল বলা হয়। তাহলে 23 গ্রাম সমান 1 মোল সমান হচ্ছে 6.02 × 10⁻23 টি সোডিয়ামের পরমাণু। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং মৌলের সংখ্যা অনুযায়ী 23 গ্রাম সমান মৌলের সংখ্যা অনুযায়ী আমরা লিখতে পারি 23 গ্রাম সমান সোডিয়ামের 1 মোল, আবার 1 মোল পরিমাণ কোন পদার্থে এই অ্যাভোগাড্রো সংখ্যক, এটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা NA দ্বারা প্রকাশ করা যেতে পারে। 1 মোল কোন পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অনুপরমাণু বা আয়ন থাকে। সুতরাং 1 মোল সোডিয়ামের পরমাণু সংখ্যা 6.02 × 10⁻23 টি। সুতরাং 1 মোল আবার বলতে পারি 23 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 23 গ্রাম সোডিয়াম এ পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23 টি। সুতরাং আমার কাছ থেকে জানা হচ্ছে যে 1 গ্রাম সমান সোডিয়ামের কয়টি পরমাণু। তাহলে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি 1 গ্রাম সোডিয়াম এ পরমাণুর সংখ্যা সমান 6.023 × 10⁻23 / 23। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা পাই 6.023 × 10⁻23 divided by 23 তাহলে আমাদের সংখ্যাটি হয় 2.61 × 10⁻22। তাহলে আমরা পাই 2.61 × 10⁻22 টি সোডিয়ামের পরমাণু। সোডিয়াম এর পরমাণু। তো এই প্রশ্নটা 1 গ্রামের জায়গায় অন্য সংখ্যা বলা যেতে পারত, যে 20 গ্রাম সোডিয়ামের পরমাণু সমান 20 গ্রাম সোডিয়ামে কতটি পরমাণু আছে, সেক্ষেত্রে আমরা লিখতাম, সুতরাং 20 গ্রাম সোডিয়াম এর পরমাণু সংখ্যা, তাহলে আমরা এই সংখ্যা ইনটু 20 লিখতাম। তাহলে যে রেজাল্ট আসতো সেটাই হয়তো 20 গ্রাম সোডিয়াম এর পরমাণু সংখ্যা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে
এইটা যে সংখ্যায় আসুক, আমরা সোডিয়াম এর ক্ষেত্রে হলে সোডিয়াম এর পারমাণবিক ভরকে গ্রাম এককে বললে আমরা বলতে পারবো যে 23 গ্রাম সমান 1 মোল, এবং 1 মোল সমান হচ্ছে 6.02 × 10⁻23টি পরমাণু। তো এখন যদি সোডিয়ামের যত গ্রাম এর মধ্যে পরমাণুর সংখ্যা জানতে চাওয়া হয়, তাহলে আমরা এটাকে আদর্শ হিসেবে ধরে ঐকিক নিয়মের মাধ্যমে সবগুলোর ক্ষেত্রে করতে পারি। তো এটা শুধুমাত্র সোডিয়ামের ক্ষেত্রে নয়, অন্যান্য সব পরমাণুর জন্যই প্রযোজ্য। আমরা অন্য একটা পরমাণুর জন্য একইভাবে অঙ্ক করে দেখাতে পারি। আমি যদি 1 গ্রাম সমান ম্যাগনেসিয়ামের কথা বলি, ম্যাগনেসিয়াম এর কয়টি পরমাণু? তাহলে আমরা জানি যে কোনো পদার্থের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই ওই পদার্থের 1 মোল, আর 1 মোল সমান 6.023 × 10⁻23টি পরমাণু। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 24। তাহলে 24 কে গ্রামে বললে 24 গ্রাম সমান হচ্ছে 1 মোল, আর 1 মোলে থাকে 6.023 × 10⁻23টি পরমাণু। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়ামে পরমাণু সংখ্যা 6.023 × 10⁻23টি। সুতরাং আমার কাছ থেকে জানতে চাওয়া হলো যে 1 গ্রাম সমান ম্যাগনেসিয়ামের কয়টি পরমাণু। তাহলে আমরা লিখতে পারি 1 গ্রাম ম্যাগনেসিয়াম এ পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23টি ডিভাইডেড বাই 24। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 24, তাহলে রেজাল্টে আসে 2.5 × 10⁻22। তাহলে পাই 2.5 × 10⁻22। একইভাবে এই প্রশ্নটি 1 গ্রামের জায়গায় যদি 20 গ্রাম ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা জানতে চাওয়া হতো, তাহলে আমরা লিখতাম, সুতরাং 20 গ্রাম ম্যাগনেসিয়াম এ পরমাণু সংখ্যা সমান, এটা হচ্ছে 1 গ্রামের পরমাণু সংখ্যা, সুতরাং 20 গ্রামের পরমাণু সংখ্যা হবে 2.5 × 10⁻22 × 20। একইভাবে 30 গ্রাম, 40 গ্রাম, 100 গ্রাম, হোয়াটএভার যেই সংখ্যায় চাওয়া হোক আমরা কিন্তু একইভাবে বের করে ফেলতে পারি। এটা হচ্ছে গ্রাম পারমাণবিক সম্পর্ক। একইভাবে গ্রাম আণবিক সম্পর্ক আসতে পারে, যেমন প্রশ্ন আসতে পারে যে 1 গ্রাম অক্সিজেন সমান কতটি অণু। এক গ্রাম সমান অক্সিজেনের কয়টি? যেহেতু এখন অক্সিজেন অণু, তাহলে হবে কয়টি অক্সিজেন অণু। তো আমরা মোলের সংজ্ঞা থেকে পাই যে কোন পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় ওই সংখ্যাটি হচ্ছে সংশ্লিষ্ট পদার্থের 1 মোল। তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 × 2 which is 32, অর্থাৎ 32 গ্রাম সমান 1 মোল অক্সিজেন অণু। এবং আমরা জানি 1 মোল পরিমাণ পদার্থের অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 × 10⁻23টি। সুতরাং আমরা লিখতে পারি 32 গ্রাম অক্সিজেন এ অণুর সংখ্যা 6.023 × 10⁻23টি।
সুতরাং 1 গ্রাম অক্সিজেন এ অণুর সংখ্যা হবে 6.023 into 10 to the power 23 divided by 32। তাহলে আমরা পাই 6.023 into 10 to the power 23 divided by 32, which is 1.6 into 10 to the power 22। তাহলে সংখ্যাটি পাই 1.6 into 10 to the power 22টি অক্সিজেনের অণু। একইভাবে 32 গ্রামের জায়গায় 20 গ্রাম, 40 গ্রাম, 100 গ্রাম চাইলে আমরা জাস্ট ওই সংখ্যাটি লিখে দিতাম। অর্থাৎ যদি 32 গ্রামের জায়গায় 50 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা বলবো সুতরাং 50 গ্রাম অক্সিজেন এর অণুর সংখ্যা সমান 1 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা ইন্টু 50, 1.6 into 10 to the power 22 times 50। তাহলে যে রেজাল্টটি আসে এতটি অণু। একইভাবে গ্রাম একক থেকে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা আমরা বিভিন্ন অণু এবং পরমাণুর জন্য বের করে ফেলতে পারি। কিন্তু মোল এবং গ্রামের এই সম্পর্কে এই ধরনের সমস্যাটা অন্যভাবেও আসতে পারে আমাদের কাছে। সেটা হচ্ছে অণুর সংখ্যা থেকে পদার্থের পরিমাণটা বের করতে চাওয়া হতে পারে। তো আমরা এরকম একটা প্রশ্ন নিতে পারি, এখানে গ্রাম থেকে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা জানতে চাওয়া হলো, কিন্তু অণুর সংখ্যা থেকে কত গ্রাম সেটা আমরা এই ধরনের প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হতে পারে। তো আমরা যদি বলি একটি পানির ভর কত, একটি পানির ভর কত, তাহলে আমরা জানি পানির সংকেত হচ্ছে H2O, আর H2O এর আণবিক ভর হচ্ছে 1 into 2 plus 16, which is 2 plus 16 equals to 18। তো আমরা মোলের ধারণা অনুযায়ী জানি যে কোন পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে ওই পদার্থের এক মোল। সুতরাং আমরা লিখতে পারি 18 গ্রাম সমান পানির 1 মোল, পানির 1 মোল বা 1 মোল। আবার আমরা এটা জানি যে 1 মোল পরিমাণ কোন পদার্থের পরিমাণ হচ্ছে 6.023 into 10 to the power 23টি অণুপরমাণু বা আয়ন। তাহলে পানির জন্য হবে 6.023 into 10 to the power 23টি অণু। তাহলে আমরা 1 মোল অর্থাৎ 6.023টি পানির পরিমাণ হচ্ছে, আমরা লিখতে পারি 18 গ্রাম। সুতরাং আমরা লিখতে পারি 6.023 into 10 to the power 23টি পানির ভর 18 গ্রাম। সুতরাং একটি পানির ভর হলো 18 ডিভাইডেড বাই 6.023 into 10 to the power 23টি। তাহলে এই মানটা পাই আমরা 6.023 into 10 to the power 23। তাহলে পাই 2.99 into 10 inverse 23। তাহলে আমরা পাই
2.99 into 10 inverse 23 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর হচ্ছে 2.99 into 10 inverse 23 গ্রাম। একইভাবে 20টি পানির অণুর ভর জানতে চাওয়া হলে আমরা 20 দ্বারা মাল্টিপ্লাই করে নিতাম, অথবা 100টি পানির অণুর ভর জানতে চাওয়া হলে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে আজকের ক্লাসটিতে আমরা কি জানতে পারলাম? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টির মৌলের ধারণা প্রথম অংশে আমরা মৌলের ধারণাটা জানতে পারলাম। মৌল কি? মৌল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপ করার একক। এই মৌলকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন আমরা বলতে পারি 6.023 × 10⁻23টি পরিমাণ অণু, পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে এক মোল বলা হয়। আবার কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাও সংশ্লিষ্ট পদার্থের এক মোল। তো গ্রাম একক এবং অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যার সাথে সম্পর্ক সূচক বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তা আমরা এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করলাম। তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।